নমস্কার বন্ধুরা, রেবা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একদম কচি নরম লাউ নিয়ে চলে এসেছি আমরা রান্নাঘরে। তো এই নরম লাউটা দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর আগেও আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করেছিলাম, তবে এটাও দেখুন একটা স্পেশালভাবে বানানো হবে আমার মার জন্য। আমার মা এই নতুন কচি নরম লাউটা দেখে মায়ের মনে হয়েছে আজকে একটু পিঠে খাবে। তো এই নরম লাউ দিয়ে আজকে বানাতে যাব পিঠে। নরম লাউ দিয়ে একটা পিঠে বানাবো, এটা আপনারা অবশ্যই দেখবেন। আর এই লাউ অনেকে খেতে চায় না, তবে এইভাবে যদি পিঠে করে খাওয়া হয় দারুণ লাগবে। এটা একদম বাচ্চা থেকে বয়স্ক বাড়ির সকলকে ভীষণ ভালো লাগবে। তো এখানে আমি পিঠের জন্য নিয়ে নিয়েছি লাউটা তো মেন, আর এখানে আমি কিছুটা চাল ভিজিয়ে দিয়েছি। 2-3 ঘন্টা হয়ে গেছে চালটা। এবারে এই চালটাকে খুব সুন্দর করে মিহি করে বেটে নেবো, তবে চালটা বাটার সময় একটু দেখতে হবে পাতলা না যেন হয়ে যায়। তো এটা হবে। তারপর আমি লাউটা একদম এত নরম যে এই ছুরিটা দিয়ে কাটা হয়ে যাচ্ছে, একদম নরম লাউ দেখে কুড়ে নিতে হবে। কুড়ে নিচ্ছি। লাউটা কোড়া হয়ে গেছে, এবারে আমি এটাকে অল্প অল্প করে বেটে নিচ্ছি। কুড়ে নিলে কি হয়, বাটাটা একদম মিহি হয়ে যায় আর খুব সুন্দর বাটা হয়ে যায়। এবারে আমি এটা গ্যাসের মধ্যে দিয়ে হালকা হালকা করে এটাকে নেড়ে একটু জলটা শুকিয়ে নেব। আর এতে কি হয়, লাউয়ের সবুজ ভাবটা কেটে যায়। আর আমি এদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম, এই চালটাও বেটে নিচ্ছি। তবে চালটা একটু গাঢ় গাঢ় বাটতে হবে, যাতে এটা বেশি পাতলা না হয়ে যায়, কারণ আমার এখানে একটু গাঢ় দরকার। তো এই রকমই যাতে বাটাটা হয়। তো আমি এখানে লাউটা জলটা শুকিয়ে গেছে, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটাকে আর একটু নাড়াচাড়া করে একদম রেডি হয়ে গেছে। এবারে আমি বাটা চালের গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা চাইলে চালের গুঁড়ো কিনে নিয়ে এসেও বানাতে পারেন, তবে আমি বেশিরভাগ পিঠে বানালে বাড়িতে এরকম চাল ভিজিয়ে বেটে করি, তো এতে একটা আলাদা টেস্ট পাওয়া যায়। তো এখানে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে একটু টাইট হয়ে যায়। দেখুন বন্ধুরা, একদম টাইট হয়ে এসেছে, খুব টাইট করলে চলবে না, ব্যাস এই রকমই। এবারে আমি এটাকে ঠান্ডা করার জন্য ছেড়ে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি চিনি, গুড় আর একটু নারকেল। এগুলো আমি একসাথে মিলিয়ে এই চালের আর লাউটার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে, তো এবারে আমি এটাকে বেশ ভালো করে মেখে নেব। একদম দারুণ করে মাখা হয়ে গেছে, এটা এমনি খেতেও ভালো লাগে। তো যাই হোক, আমি এবারে তাওয়া গরম হয়ে গেছে, হালকা তেল লাগিয়ে দিলাম। এখানে আমি রিফাইন তেল ব্যবহার করেছি। গোল গোল করে আমি অল্প অল্প করে এটাকে দিয়ে দিচ্ছি। তো এটা বিশেষ তেল লাগে না, হালকা শুধু ওপরটা একটু তেল দিয়ে দেব। আর দিয়ে এই পিঠেগুলো এরকম করে দিয়ে দিতে হবে। দিয়ে গ্যাসটা একদম কম করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো গ্যাসটা যেহেতু একদম কম ঢাকার মধ্যে আছে, তো পিঠেটা একদম নরম আর সুন্দর মতো হয়ে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর আমি এটাকে আবার উল্টে দিলাম। উল্টে দিয়ে এটাকে ওপর থেকে আর একটু তেল আমি এতে দিতে পারি। হালকা অল্প একটু তেল দিয়ে ঢাকা দিলাম আরও 2 মিনিটের জন্য। একদম 2 মিনিট পর দুদিকটাই একদম রেডি হয়ে গেছে। এটাকে এবারে আমরা এটাকে উঠিয়ে নেব। তো এইভাবে সব পিঠেগুলোই আমি এইরকম কম তেলের মধ্যে আর কম আছে আমি সব পিঠেগুলোকে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। তো এটা একদম পুষ্টিকর আর প্রোটিনযুক্ত খাবার। এটা বাড়িতে সবাই খেতে পারবে, বড় থেকে ছোট, আর খেতেও খুব সুন্দর। লাউ দিয়ে এইরকম নরম টেস্টি পিঠে আপনারা কে কে খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।